Audio Jungle. বলতে চাই না, ডাক্তার হিসাবে সৃষ্টি এবং তার পরিবারের সঙ্গে আমার বহু বছর। সবথেকে বেশি খুশি এই যে বাবারা রয়েছে, এই বাবাকে ছাড়াও আমি এগোতে পারতাম না। তো ওনাদের না থাকলে এটা আমাদের অনেক বছরের ইচ্ছা ছিল যে এই বছরে একটা ভালো করে করব। লাস্ট ইয়ার থেকে একটা প্ল্যান প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম যে একটু বড় করে সেলিব্রেট করব। আমরা প্রত্যেক বছরই হয়, তো সব গার্জিয়ানদের সাথে একদিন আমরা মিটিং ডাকি জানুয়ারি মাসে যে এরকম আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাইছি, তো আপনারা যদি সবাই মিলে এগিয়ে আসেন। আমরা তো একা কখনোই পারবো না, প্রত্যেকেরই কন্ট্রিবিউশন দরকার আছে এবং সবথেকে বড় কথা আমাদের একটা টিম তৈরি করার দরকার আছে। শুধু ইনস্টিটিউটে যারা রেগুলার ফ্যাকাল্টি তাদের একার পক্ষে পসিবল নয়। তো সেই জন্য আর কি সেই মিটিংয়ে আর কি সবাই বলে যে না ঠিক আছে আমরাও রাজি আছি, সবাই একসাথে কাজ করতেই পারি, কোনো প্রবলেম নেই। তো এই এতক্ষণ প্রোগ্রামে যেটা আপনারাও দেখলেন যে আমাদের একটা বিশাল বড় টিম রয়েছে, মানে এবং এই টিমটা কিন্তু বাইরে থেকে কেউ না, সবাই আমাদের স্টুডেন্টদের গার্জিয়ানরাই। তারাই আসে, তারাই ভালোবেসে ইনস্টিটিউটকে টাইম দেয়, ঠিক আছে। তো তারা সবার মানে মিলিত প্রচেষ্টা আর কি, মিলিত প্রচেষ্টারই আজকে এটা ফল দেখা যাচ্ছে। লাস্ট 3 মাস ধরে প্রচণ্ড পরিশ্রম, প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিদিন রিহার্সাল, মানে তার পড়াশুনোর শিডিউল বাদ দিয়ে এসেও মাঝে মাঝে রিহার্সালের জন্য রাগারাগি হয়েছে, কেন আসতে পারছো না। তো এই সব মিলিয়ে একটা লাস্ট 3 মাসের পরিশ্রম আজকে তার ফল দেখা যাচ্ছে। আমি না আপ্লুত, এক তো এই হলটাতে আসতে পেরেছি, এত সুন্দর একটা প্রতিষ্ঠানের আমি মানে কি বলবো কর্ণধার, আমার নিজের স্টুডেন্ট একটা সময়, তো সে তার এত বড় একটা সংস্থার আমি মানে গেস্ট হিসেবে এসেছি, অতিথি হয়ে এসেছি। আমি আপ্লুত, আমার কিছু বলা নেই। এই সৃষ্টি যখন ছোট ছিল আমার কাছে ভর্তি হয়েছিল নাচের স্কুলে, এত কাঁদছিল, আমি ওকে কোলে নিয়ে নাচ শেখাচ্ছিলাম। ও সেদিন আমাকে যখন আমন্ত্রণ করছে তখন আমায় বলছে যে আন্টি, আমি আমার মেয়েদের বলি, আমার স্টুডেন্টদের বলি যে আমি যখন ছোট ছিলাম আমি এরকম কাঁদছিলাম, আমার দিদি আন্টি আমাকে কোলে নিয়ে নাচ শেখাচ্ছিল, জানিস আমিও এরকম কাঁদতাম। তো সেই স্মৃতি আমি আজও মানে ওই এখনও মনে রেখেছি, এখনও ওইটুকু স্মৃতিটাকেও মনে রেখে এগিয়ে চলেছে। এটা যে আমার কাছে কতখানি, এটাই মনে হয় টিচারদের না এখানেই সার্থকতা। আজকে এটা আমাদের 2য় বর্ষের অ্যানুয়াল প্রোগ্রাম। আমরা এবারে অনেকটা বড় পদক্ষেপ নিয়েছি, শুধু নাচ, আঁকা, গান এগুলো নয়, আমাদের এর সাথে কাউন্সেলিং ডিপার্টমেন্টেরও আজকে একটা প্রেজেন্টেশন রয়েছে, যেখানে কাউন্সেলিং মানেই যে স্পেশাল কিছু ব্যাপার থাকে সেটা নয়, এটা প্রত্যেকেরই আমাদের জানাটা দরকার। এবারের আমাদের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ একটা কাউন্সেলিং ডিপার্টমেন্ট, পুরো ফুল টিম আসছেন। ADHD, হাইপার অ্যাক্টিভ, বিভিন্ন যে প্রবলেমগুলো থাকে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের আলোচনা করবেন কাউন্সিলররা। তার সাথে তো আমাদের একটা এবছরের বিশেষ প্রোডাকশন রয়েছে, মা তুঝে সালাম। তখন থেকেই আমি আমার নাচের জগতে পা রেখেছি। গুরুমা, আমি এমন হয়েছে যে কান্নাকাটির বসে আমি নাচ করব না কিছুতেই, গুরুমা কোলের সামনে আমাকে বসিয়ে রেখে নিজে সেই নাচ বা তালিমটা দিয়েছেন। সেই দিন সেই গুরুমা যদি সেই সাপোর্টটা আমাকে না করতেন, বা অবশ্যই একজন গুরুর এটাই দায়িত্ব, আমিও তার থেকে শিখেছি, আমিও সেটা চেষ্টা করি করার। অবশ্যই আমিও তার মতাদর্শে এগিয়ে যেতে চাই। আজকে ওনাকে পাশে পেয়ে আমি সত্যি খুব আনন্দিত। 1 2 3 4 5 6 7 Audio Jungle. চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।